আব্দুল মুনিম জিটমোড 2017 সালে তার একটি ঘটনা ভীষণ সাড়া ফেলেছিল। আজও অনলাইনে সেই ঘটনা দেখার সুযোগ হয় আমাদের। 2015 সালে তার ছোট ছেলে সালাউদ্দিন জিটমোড পিৎজা ডেলিভারি করতে গিয়ে লুণ্ঠন আর হত্যার শিকার হয়। সেই ঘটনার সাথে জড়িত আলেকজান্ডার রেলফোর্ডের মামলার শুনানি হয় 2017 সালে। মামলার রায় দেওয়ার আগে বিচারক সালাউদ্দিনের পিতা আব্দুল মুনিমকে কিছু বলার থাকলে বলতে বলেন। তিনি আলেকজান্ডারকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন তা কোর্টরুমে অবস্থিত বিচারক সহ সবাইকে কাঁদিয়েছিল। তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, আমার তোমার উপরে কোনো রাগ নেই, আমার রাগ শয়তানের উপর, যে তোমাকে ভুল পথে চালিত করেছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, সালাউদ্দিন এবং তার মায়ের পক্ষ থেকেও। তাকে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ক্ষমা যে কত মহৎ গুণ সে সম্পর্কে বলেন, আমাদের রব যে গাফুরুর রহিম সেটি বলেন, এবং তিনি চান মহান রব যেন তাকে ক্ষমা করে দেন। তিনি এবং তার পরিবার যদি তাকে ক্ষমা না করেন তাহলে মহান রবও তাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে অসংখ্যবার ক্ষমার কথা বলেন। সূরা আল ইমরানে মুত্তাকিদের বৈশিষ্ট্যে উল্লেখ করেন তারা মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ পরম ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিমের ভুল ক্ষমা করবেন, কিয়ামতের দিন আল্লাহ তার ভুল ক্ষমা করবেন। আমরা যদি সেই মহান রব প্রেরিত মহামানবের দিকে তাকাই, তার সিরাতের দিকে তাকাই, দেখতে পাই কত ক্ষমাশীল ছিলেন তিনি। তায়েফের সেই ঘটনা কে না জানে, মক্কা বিজয়ের দিন তার মহাক্ষমা কে না জানে, শত্রুদের হাতের মুঠোয় পেয়েও যিনি অন্তর খুলে দিয়েছিলেন। রহমানের বান্দা ক্ষমাশীল হবে এটি তো স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু আমরা কতটা সহনশীল? আমরা কি পারি ক্ষমা করে দিতে? ছোটবেলায় কূপে নিক্ষেপ করে দিয়েছিল তার নিজের ভাইরা। বছরের পর বছর তিনি পিতার স্নেহ থেকে বঞ্চিত হলেন। একসময় রাজত্ব তার হাতে আসলো, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার হাতে আসলো, কিন্তু তিনি ক্ষমা করলেন। ইউসুফ আলাইহিস সালাম, কে না জানি সেই ঘটনা। কিন্তু প্রতিফলন কতটা আমাদের জীবনে? প্রশ্ন তো থেকেই যায়, তাই না?